ঘরোয়া স্বাদে কচু ইলিশ রান্নার সম্পূর্ণ রেসিপি শিখে নিন। এই রেসিপিতে পাবেন ইলিশের তেল ও কচুর দারুণ মেলবন্ধন। একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে। ভিডিও সম্পূর্ণ দেখুন, কারণ শেষে কচু ইলিশ রান্নার গোপন টিপস আছে। আর এ ধরনের আরও টিপস পেতে এবং নতুন নতুন সব রেসিপি সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান। আর এই রেসিপি তৈরির জন্য আমাদের অবশ্যই কচু এবং ইলিশ মাছ দরকার। আর এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে দেওয়া আছে যে কচু ইলিশ রান্নার ক্ষেত্রে রান্না আরও সুস্বাদু করার জন্য আমরা আরও কি কি করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা কচু ইলিশ রান্না করেছি। এই কচু ইলিশ রান্না করার জন্য আমরা প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি যখন একটু গরম হবে এবং একটু কষানো হবে তখন এর মধ্যে আমরা মরিচ, আদা, রসুন ব্লেন্ড করা দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ, আস্ত জিরা, দিয়েছি হলুদ গুঁড়া এবং দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে কিছু পরিমাণে যখন কষানো হয়ে যাবে তখন আমরা এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। নিয়ে এতে কিছুটা কষানো হয়ে গেলেই পরিমাণ মতো পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে যদি কষানো হয় তবে এগুলো পুড়ে যাওয়ারও ভয় থাকে না, আর কষানোটাও অনেক ভালো হয়। যখন এগুলো কষানো বেশ কিছুটা হয়ে যাবে এবং কালারটাও বেশ সুন্দর আসবে তখন আমরা আবারও এর মধ্যে কিছু পরিমাণে পানি দিব। প্রথমে আমরা কম পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং এর পরবর্তীতে যখন আমরা পানি দেব তখন এর চেয়ে আমরা পরিমাণে একটু বেশি পানি দিয়ে নেব। পানি দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব এবং যখন এগুলো বারবার নেড়ে চেড়ে কষানো হবে, কষাতে কষাতে তখন পরবর্তীতে আমরা এর আমরা এর ভেতরে দিয়ে দেব গরম মশলা এবং ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ইলিশ মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষাতে কষাতেই আমরা জেনে নিই গুরুত্বপূর্ণ টিপসগুলো। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কচু ইলিশ যখন আমরা রান্না করব এই ক্ষেত্রে অবশ্যই কচু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সেটা আলাদা করে হোক বা মাছের সাথে হোক, একই কড়াইয়ে যদি আমরা মাছ কষানোর পরে যদি কচু কষিয়ে নিই তাতেও কোনো সমস্যা নেই। তবে মূল কথা হলো যে কচু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ইলিশ মাছের গন্ধ ও স্বাদ বাড়াতে চাইলে হালকা ভেজে নিতে হবে অথবা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কচু ইলিশ একসাথে কম আঁচে রান্না করতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখনই নামাতে হবে। তখন বুঝতে হবে যে রান্নাটি শেষ হয়ে গেছে। শেষে ধনেপাতা ও কাঁচামরিচ দিলে সুবাস দারুণ হয়। তাই এই গোপন ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তবে আপনি বাসায়ও যদি এইভাবে আপনি ইলিশ এবং কচু দিয়ে রান্না করেন তবে দেখবেন যে আপনার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর পুষ্টিকর চ্যানেলটি স্বাস্থ্যকর ঘরোয়া রেসিপির একটি নির্ভরযোগ্য ঠিকানা। দেখুন রান্নাটি আমাদের কেমন হচ্ছে। রান্নাটি দেখতে অনেকটাই এখনই লোভনীয় মনে হচ্ছে, যে সুন্দর কালার এসেছে। আর আমাদের মাছগুলো কষানো হয়ে গেলে আমরা মাছগুলো তুলে নেব। নিয়ে একই কড়াইয়ে আমরা পরিষ্কার করে কেটে নেওয়া কচুগুলো আমরা দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সেই একই মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পানি দিব। আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নেব। যখন এগুলো পানির পরিমাণ অনেক কমে যাবে তখন কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণে বেশি পানি দেব। পানি দেওয়ার পরে যখন পানিগুলো বেশ গরম হয়ে যাবে তখন আমরা কিছুক্ষণ পরে এর মধ্যে আমরা সেই ইলিশ মাছগুলো দিয়ে নেব। দিয়ে আমরা ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে রান্নাটা যখন আমাদের প্রায় শেষের দিকে চলে আসবে তখন আমরা এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে নেব। জিরা গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা বেশ সুন্দর পাওয়া যাবে। এরপরে নেড়ে চেড়ে আমরা আস্তে আস্তে রান্নাটা শেষ করব। তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এ ধরনের রেসিপি বাসায় তৈরি করেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার রেসিপিটি কেমন হয়েছে।